ভাই মোবাইল নেওয়ার জন্য দৌড় দিয়েছে, পরে মোবাইলটা তো নিতে পারে না। আমার এমন কোন ইতিহাস যদি থাকে তাই মোবাইল নিতে পারে নাই তো, নিচে পড়ে গেছে। যে কথা মিথ্যা কথা বলতেছেন আপনি মরবেন না। আপনি তো, আমি গায়ে হাত তুলে উনি দৌড় দিয়েছেন, মোবাইল নেওয়ার চেষ্টা করতেছে, বাচ্চাকে ধাক্কা দিচ্ছে, বাচ্চা বলছে অপারেশন, ছোট বাচ্চাকে উনি ধাক্কা মেরে সবাই মেরে চলে যেত। আপনাকে সাইড করে আমি ঢুকতেছি, আপনি আমাকে থাবা দিয়েছেন, আমি ঢুকে কি কদম মানে আগে আমি পরে সোলো হাঁটতেছি পিছন দিয়ে। আমি আমি আপনার উদাহরণ 2-3 কারণ আমি আগাইলাম, তাহলে আমার পুরো চেক করেন। আপনাকে দৌড় দিয়ে দোষী ভাই শুনেন, উনি কি কেউ থাকবো না। আপনি আমার চালের সামনে যে ওজন জানে, আপনি সারা এলাকায় জানবেন আমি স্যান্ডেলে ব্যবসা করি, আমার 10-15 শ্রমিক, কিন্তু আমার ছেলে আইসে বেড়াইতো আমার কারখানার মধ্যে, তো বেড়াইতে ওখানে মধ্যে বাড়ির যাবো। আমার এমন কোন ইতিহাস যদি থাকে তাহে বর্তমানে আপনি জানেন আমাদের, আমার না শুধু আমাদের বংশের মধ্যে এরকম থেকে থাকলে, কিন্তু আপনি যে কথা মিথ্যা কথা বলতেছেন আপনি মরবেন না। আমি মরবো, আমি আমার না না মরবেন না আপনি। আপনি মরণের চিন্তা করলে আপনি কেমনে করলেন মোবাইলে দোষে, আপনি মিথ্যা কথা কেন বললেন? আপনি কথা বললেন আরে উনি কইছে আমি উনি পকেটে হাত দিছি, এরপর আপনি সাক্ষী দিলেন দাদা। না প্রথম আপনি কইছেন মোবাইলে নাম আপনি পেশাবাড়ি কথা আমি জানি না, সেটা শুনেন। বলছেন না আপনি যে উনি যে আপনার হাত থেকে মোবাইল নিছে বা ওইখান থেকে চুরি করছে, ওরকম 3 জন লোক আসছে না? হ্যাঁ এমন কোন শুনেন, আমি বলি ভালো ভালো মামলায় তো ফাঁসি হয় না। যদি এটা প্রমাণ করতে পারেন এনেছে 3 জন লোকের ফাঁসি দিবেন, একসাথে দাঁড়ায় ওনারা না, 3 জন লোকের ফাঁসি দিবেন। মুসিবে না থাকলে কিছু হয় না। যাও আসুন ভাই শুনেন এখন কি আপনার ঠিক হয়েছে সবকিছু? ঠিক হইছে না ক্ষমা করে দাও।